হ্যালো বন্ধুরা, আশা করি খুব ভালো হবেন। খুশি উইন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি করব মটন রেসিপি। আজকে অন্য ধরনের করব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, দেখে কমেন্ট করবেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা নতুন হবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে। চলুন বন্ধুরা, ভিডিওটা আমি শুরু করব। প্রথমে আমি 500 মতো নিয়েছি মটন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। একদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল বন্ধুরা আমি পরিমাণের মতনই দেবো। আপনারা যত মটন আছে সেই হিসেবে পরিমাণের মতনই দিবেন। আমি 1 কাপের মতন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর শাহি জিরে। এগুলো দিলে কী হয় কি মটনের স্বাদটা খুব সুন্দর বেড়ে যায়, টেস্টটা খুব সুন্দর হয়। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা হয়তো আমার আওয়াজটা একটু ধিমে আসছে, একটু গলাটা বসে গেছে, শরীর খারাপ হয়েছে, ঠান্ডা লেগে গেছে তার জন্য। আর এখন খুব ভালো করে এগুলো লাল হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বড়ো সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি, বেশি বড় নয়, মাঝারি বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা প্রথম কেটে রেখে দিয়েছিলাম, ওগুলো দিয়ে দিব। আপনারা পেঁয়াজটা যে পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে, কারণ একটু গাঢ় গাঢ় থাকলে ঝোলটা খুব ভালো লাগে খেতে। আমি ঝোল ভাত করেছিলাম, খেতে খুব দারুণ হয়েছিল। ঝাল ঝাল, শীতকালে বেশিরভাগ ঝাল ঝাল তরকারি খেতে ইচ্ছে করে। আর পেঁয়াজ আর মটন একসঙ্গে খুব ভালো করে কষে নেব। এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। কি যত লবণ রয়েছে মটনের মধ্যে চলে যাবে আর খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি কুকারে করব না, কড়াইতে করব, খুব সুন্দর করে হবে। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিবেন। আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি পরিমাণের মতন লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে খুব ভালো করে আমি মশলাগুলো খুব সুন্দর করে ভেজে নেব হলুদের সঙ্গে, হলুদ লবণ দিয়ে। একে আমি গ্যাসটা একটু মিডিয়ামে রেখে আস্তে করে দেবো। আস্তে দেওয়ার পর খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে গ্যাসটা আস্তে করে কষলে গিয়ে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আর খুব সুন্দর লাগে। আর এর কড়াইয়ের মধ্যে আপনারা একবার মটনের তরকারি করে খাবেন, দেখবেন খুব সুন্দর টেস্ট হয়েছে আর খুব ভালো লাগবে। আমি মাঝে মাঝে এবার খুলে দেখে নিচ্ছি কি এটা ভাজা হয়েছে নাকি। এবার আরেকবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে দেবো গোটা রসুন। আমি এখানে 1 মুঠোর মতন রসুন ছাড়িয়ে রেখেছিলাম। এটা দিলে কি হয় কি তরকারির স্বাদটা আর একটু বাড়িয়ে দেয় আর খেতে খুব ভালো লাগে। ভাতের সঙ্গে একটু মাখিয়ে খেলে আরও সুন্দর লাগবে। যদি গোটা থাকে তাহলে আপনার গোটা দেবে। আমি ছাড়িয়ে দিয়েছিলাম। ছাড়িয়ে দিলে কি হয় এটা একটু খুব ভালো করে মিক্স হয়ে যায়, গলে যাবে, খুব সুন্দর লাগবে। আমি ঢাকা দিয়ে দিই, বারবার এরকম করে ঢাকা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে এর মধ্যে সেদ্ধ হয়ে যায়। কতক্ষণ মধ্যে খুব ভালো করে এগুলো ভাজা হয়ে গেছে মটনটা। এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে আদা, রসুন আর গোটা শুকনো লঙ্কা আমি বেটে রেখেছিলাম, আর একটা টমেটো বেটে দিয়েছিলাম। টমেটোটা আপনারা অবশ্যই দেবেন। টমেটো দিলে কি টকটক লাগে, যদি না থাকে তাহলে না দিলে স্কিপও করতে পারেন। আমি এগুলো আদা রসুন বাটা আর টমেটো বাটা দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ, গুঁড়ো লঙ্কা দিব। কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি কেন কি আমি শুকনো লঙ্কার মধ্যে বেটেছিলাম, তার জন্য এটা কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি। আর দিয়ে দেবো গুঁড়ো জিরে, গুঁড়ো ধনে আমি মিক্স করে রাখি, তার জন্য আমি 2 চামচের মতন গুঁড়ো জিরে, গুঁড়ো ধনে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। নাড়াচাড়া করার পর আমি একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা বন্ধুরা একটু আস্তে করে দেবো, পুরো আস্তে করবো না, হালকা আস্তে করে দিও। আর খুব সুন্দর, তখন মনে হচ্ছে গ্রেভিটা এখনই হয়ে গেছে। এগুলো মিক্স করে বেটে দিলে কী হয় কি খুব সুন্দর করে একটা গ্রেভি হয়। এর আমাকে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর আবার খুলে দেখে নেব। বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করবেন। আমি 2 মিনিটের পর খুলে দেখে নিচ্ছি, এবং খুব ভালো করে একটু জলটা শুকিয়ে গেছে। এবং আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যদি চান আলু দিতে আলু দিতে পারেন, কিন্তু আমি এর মধ্যে আলু দিব না, আলু ছাড়াই করবো। রসুনগুলো তখন খুব সুন্দর করে দেখা যাচ্ছে, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর মটরের মধ্যে এত তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটু লাগছে দেখতে। আপনারা চাইলে কষা কষা এরকম করে খেতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আমি গরম মশলার মধ্যে দিইনি, গরম মশলা পরে দেবো নামাবার সময়। এখানে আমি আবার একবার ঢাকা দিয়ে দেবো, আর একটু ভালো করে কষা হয়ে যাবে।
আর বন্ধুরা, এই রেসিপিটা আপনার দেখে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে। খুব ভালো করে মশলাগুলো কষা হয়ে গেছে, দেখুন কড়াইতে একদম ধরতে শুরু হয়ে গেছে। এর মধ্যে একটু হালকা আধ কাপের মতন জল দিয়ে খুব ভালো করে একবার কষে নেব। গ্যাসটা জোর করে দেবো, জোর করে খুব ভালো করে কষে নেব। জলটা দিয়ে ভালো করে কষে নিলে কী হবে, যত কড়াইয়ের মধ্যে লেগে রয়েছে ওটা খুব ভালো করে ছেড়ে যাবে। একটু জল দিচ্ছি, ভালো করে একটু নাড়াচাড়া করে একটু গ্যাসটা জোর করে কষে নিচ্ছি। তারপরে যত ঝোলের জন্য যত জল প্রয়োজন ততই আমি জল দিব। বন্ধুরা, আমি একটু পাতলা ঝোল করছি, তার জন্য একটু জলের পরিমাণটা বেশি দিব। আর আপনাদের যত প্রয়োজন সেই হিসাব থেকে জল দিবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জল বন্ধুরা আমি আপনার প্রয়োজনের মতনই দিব। আপনার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। জল দেওয়ার পর বন্ধুরা আমি বেশি ফুটবো না, একটু বেশ 1-1.5 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখে, আমি গ্যাসটা জোর করে না মিডিয়ামে রেখে ফুটিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি, কেন কি একটু পাতলা ঝোল করছি, তার জন্য জলের পরিমাণটা আর একটু বেশি দিচ্ছি। একদম খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম বন্ধুরা। এবার এখন ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে খুব ভালো করে 1.5 মিনিটের মতন ফুটিয়ে নেব। আর খুব সুন্দর করে মটনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এর কড়াইতে এই রেসিপি করে খান, খেতে খুব দারুণ লাগবে, খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা। এখন খুব ভালো করে আমার মটনটাও খুব ভালো করে ফুটে গেছে, খুব সুন্দর হয়েছে কালারগুলো দেখুন, আর তেলগুলো সব উপরে চলে এসছে, আর খুব দারুণ হয়েছে। আর টেস্টটাও সেরকম হয়েছে। এবার উপর থেকে আমি ছড়িয়ে দেবো গরম মশলা। গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। খুব সুন্দর হয়েছে, গরম ভাতের সঙ্গে খেতে খুব দারুণ লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর দেখুন মটনের পিসগুলো দেখছেন কি সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এই রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আবার কালকে নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর আমার ভিডিওগুলো বন্ধুরা হাইলাইট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কি আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর গরম মশলার মধ্যে আপনার যদি গোটা গরম মশলা থাকে সেটাই দিবেন, না থাকলে শাহি গরম মশলা দিবেন। শাহি গরম মশলায় মটনের মধ্যে দিলে স্বাদটা খুব সুন্দর বেড়ে যায়, আর খেতে খুব দারুণ লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তরকারি নামিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, খাসির মাংস, গরম গরম মাংস, গরম গরম ভাত, খেতে এত দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনারা অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন কি এই রেসিপি আপনাদের কেমন লাগলো। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন বন্ধু। আবার কালকে নতুন রেসিপি নিয়ে দেখা হবে। টাটা, বাই, গুড নাইট। আমি খুশ।